উলামাগণ লেখেন, কিছু গুনাহের খারাপ প্রভাব ঠিক মৃত্যুর সময় প্রকাশ পায়। তন্মধ্যে একটি গুনাহ হল জিনার গুনাহ। এই জিনার গুনাহের প্রভাব দুনিয়াতে তো দেখা দেয়ই, মৃত্যুর সময়ও এর প্রভাব প্রকাশ পায়। একবার আমি হজরত মুর্শিদে আলম রহমতুল্লাহ আলাইহিকে বললাম, হজরত, আমি তো ছোট, ইলমও কম, তেমন বুঝিও না, এ কারণে অনেক কথা আমার বুঝে আসে না। আপনার অনুমতি পেলে সে বিষয়গুলো আপনাকে জিজ্ঞেস করে জেনে নিতাম। হজরত অনেক খুশি হলেন, বললেন, জিজ্ঞেস করে নিও। তখন আমি এই প্রশ্ন করলাম, হজরত, তালবিসে ইবলিস কিতাবে একটা ঘটনা পড়েছিলাম। একজন কোরআনের হাফেজ ছিল, যে কোনো বেগানা নারীর দিকে তাকিয়েছিল কামনার দৃষ্টিতে, যার দরুন ২০ বছর পর সে কোরআন মাজিদ থেকে বঞ্চিত হয়ে গেছে। কোরআন মাজিদ তার সিনা থেকেই বের হয়ে গেছে। কোরআন মাজিদ তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি বললাম যে, হজরত, মাত্র এই একবার কোনো বেগানা নারীর দিকে তাকানোর এত বড় শাস্তি, কোরআন মাজিদ থেকে বঞ্চিত হয়ে গেছে, এটা তো অনেক বড় শাস্তি। হজরত তখন বললেন, আসলে এটা আল্লাহর গয়রতের ব্যাপার। সেটা কিভাবে? আল্লাহ তাআলা চান, বান্দা আমার, তোমাকে এত এত নেয়ামত দিলাম আমি, সৃষ্টিও করলাম আমি, এখন তোমার অন্তর আমার ভালোবাসার জন্যে ওয়াকফ হওয়া চাই। যখন আমরা স্বীয় অন্তরে আল্লাহর পরিবর্তে কোনো গায়রে মাহরামকে জায়গা দিই আর তার ভালোবাসা অন্তরে জায়গা পায়, আপনি কোনো মহিলার ঘরে তার সতীনকে নিয়ে এসে বসান না, দেখেন সে কেমন রিয়্যাক্ট করে। বললেন, এটা আল্লাহর গয়রতের ব্যাপার, আর আল্লাহর যখন গয়রত আসে তখন তিনি যে কোনো শাস্তি দিতে পারেন। যদি একবার কোনো বেগানা নারীকে দেখা কোরআন মাজিদ থেকে বঞ্চিত হবার কারণ হতে পারে, তাহলে যাদের অবস্থা এই যে আজ একজনের সাথে সম্পর্ক, কাল আরেকজনের সাথে, পরশু অন্য আরেকজনের সাথে, আমার সময় কাটে না, আমি সর্বদা তোমার কথাই ভাবি, মেসেজিং চলছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, অবশেষে এসবের ফলাফল কি দাঁড়ায়? ব্যক্তি মৃত্যুর সময় ঈমান থেকে বঞ্চিত হয়ে যায়। উলামাগণ লিখেছেন, জিহ্বা অকেজো হয়ে যায়, কালিমা পড়তে চাইলেও পড়তে পারে না, আল্লাহ তৌফিক ছিনিয়ে নেন। তো এ কারণে এ সমস্ত গুনাহ থেকে তাৎক্ষণিকভাবে তওবা করে নেওয়া জরুরি।